ইমনের সামনে মাউসাদের হাত ধরে কম্পিউটার ক্লাস থেকে বের হলো ইভান। ইমন চুপচাপ তাদের যাওয়া দেখছে। তার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। সায়ন্তনীর সাথে সম্পর্কে গিয়েও সে মাউসাদকে ভুলতে পারছে না। ইমন কাজ শেষ করে কম্পিউটার ল্যাব থেকে বের হলো। বাইরে আসতে দেখলো ইভান মাউসাদের চুলগুলোতে আঙুল চালাচ্ছে। ইমন তাদের সামনে দিয়ে বেরোতেই মাউসাদ ইমনকে দেখিয়ে দেখিয়ে ইভানের শার্ট ঠিক করে দিতে লাগলো। ইমন তাদের দিকে এক নজর তাকিয়ে চলে গেল। ইমন চলে যাওয়ার পর মাউসাদ বলল, ইভান, এগুলো কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কতদিন ধরে আমরা অভিনয় করছি, কিন্তু ইমন কিছুই বলছে না। ইভান বলল, আমি ইমনকে অনেক ভালো করে চিনি। ও এত ধৈর্যশীল ছেলে না। ও খুব শীঘ্রই আমাদের কাছে আসবে, তারপর আমাকে প্রশ্ন করবে, এরপর তোমাকে আবার ফেরত যাবে। তারপর মাউসাদ ইভানকে থামিয়ে দিয়ে বলল, যদি আসে তাহলে বুঝবো আমাকে এখনো ভালোবাসে। এরপর আমি ওকে সব জানিয়ে দেব, তখন সব ঠিক হয়ে যাবে। এদিকে ইমন সায়ন্তনীর দোকানে আসতে সায়ন্তনী তার দিকে চা এগিয়ে দিল। ইমন সায়ন্তনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে তার হাত ধরে তাকে পাশে বসালো। সায়ন্তনী বলল, কি হয়েছে ইমন? আমার সাথে কম্পিউটার ক্লাসে জয়েন করবে? কম্পিউটার ক্লাস? কি করব কম্পিউটার শিখে? কলেজে তো ভর্তি হতে পারছি না, কম্পিউটার ক্লাসের টাকা কিভাবে দেব? ইমন কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসে চা বিক্রি করতে পারো। ওখানে অনেক ভিড় হয়, দেখবে তোমার ভালোই ব্যবসা হবে। তাই নাকি? আচ্ছা যাব। সায়ন্তনী কথাটি বলেই মুগ্ধ দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে রইল। ইমনের চোখে মুখে অস্থিরতা। সায়ন্তনী সে অস্থিরতা দেখে তার হাত ধরে বলল, ভালোবাসি ইমন। সায়ন্তনীর কথাটা শুনেই ইমন চমকে উঠল। তারপর সায়ন্তনীর চোখের দিকে তাকালো। তখনই আরাফ দোকানে এলো। ইমন আর সায়ন্তনীকে কাছাকাছি দেখে গলা খাকারি দিল। শব্দ শুনে তারা দুজনেই দূরত্ব রেখে বসলো। সায়ন্তনী আরাফকে দেখে অস্থির কণ্ঠে বলল, আরাফ, আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি, বসো। সায়ন্তনী চা বানিয়ে আরাফের হাতে দিল। আরাফ আর চোখে সায়ন্তনীর দিকে তাকালো। তার চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। প্রেমে পড়লে মানুষের চেহারার মধ্যে আলাদা মাধুর্যতা ফুটে ওঠে। এই কথাটির সত্যতা সায়ন্তনীকে দেখলেই বোঝা যাবে। আরাফ সায়ন্তনীকে দেখে অনেক কিছুই বুঝতে পারে। তার চোখের গভীরতা, মিষ্টি হাসি আরফকে ভাষা ছাড়াই অনেক কিছু জানিয়ে দেয়। শুধু সেই আরফকে বোঝে না। সায়ন্তনী হয়তো কখনোই মনোযোগ দিয়ে আরফকে দেখেনি। দেখলে হয়তো তার চোখের গভীরে জমে থাকা আক্ষেপগুলো দৃষ্টি এড়াতো না। কেটে গেল কয়েক সপ্তাহ। সায়ন্তনী এখন ইমনের কথায় কোচিং সেন্টারের সামনে চায়ের ফ্লাক্স নিয়ে বসে থাকে। ইমন সেখানে বসে সায়ন্তনীর সাথে সময় কাটায়, যদিও তার মূল উদ্দেশ্য এসব মাউসাদকে দেখানো। ইমন কখনো পার্কে, কখনো খোলা রাস্তায় সায়ন্তনীর হাত ধরে নিজের গল্পের মেতে থাকে। কখনোই সে সায়ন্তনীর কাছে তার স্বপ্ন, তার ইচ্ছে, ভালো লাগা এসব নিয়ে প্রশ্ন করেনি। তবে সায়ন্তনী নিজ থেকে ইমন সম্পর্কে সব জেনে নিয়েছে। সায়ন্তনীর মনে ভালোবাসার ঢেউ এত তীব্রভাবে ফুলে উঠছিল যে সে বুঝতেই পারছিল না ইমনের এসব ভালোবাসার প্রকাশ শুধুই লোক দেখানো। তবে সায়ন্তনী চোখ বন্ধ করে ইমনকে বিশ্বাস করত। তার কোনো কিছুতেই সে বাধা দিত না। সে তার মাকেও ইমনের কথা বলে ফেলেছে। তিনি ইমনকে দেখতে চাইলেন। তারপর সায়ন্তনী একদিন তাকে বাসায় যাওয়ার জন্য দাওয়াত করল। তবে ইমন একা যায়নি। অরুণিকা, আরাফ আর আহনাফকেও সাথে নিয়ে গিয়েছিল। তাহমিদকে দেখার জন্য বাসায় কাউকে থাকতে হবে, তাই তুর্য তাদের সাথে যায়নি। এদিকে ইভান ও মাউসাদকে নিয়ে আরাফের পিছু পিছু বিনা নিমন্ত্রণে সুরসুর করে চলে গেল। সায়ন্তনীদের বাসাটা অনেক ভেতরে, কলোনির পর কলোনি। তারপর ময়লা রাস্তা পার করে তারা একটা বস্তি এলাকায় চলে এলো। আশেপাশে নর্দমার পানি উপচে হাঁটার রাস্তায় চলে এসেছে। সেখানের পাশে মানুষ বসে আছে। সায়ন্তনীর মনে মনে খারাপ লাগছিল, কারণ সে এমন একটা পরিবেশে শুধু ইমনকেই আনলে স্বাচ্ছন্দ্য বোধ করত। এখন বাকিরাও এসেছে, তাই সে ইতস্তত বোধ করছিল। এদিকে ইমন, আরাফ, ইভান আর আহনাফের এই রাস্তায় চলতে তেমন অসুবিধা হচ্ছে না, কারণ এর চেয়ে জটিল পথ তারা আগেও পার করেছে। কিন্তু মাউসাদ আর অরুণিকার জন্য এই রাস্তাটা মোটের সুবিধার ছিল না। বস্তিতে ঢুকতেই একটা কুকুর দেখে অরুণিকা লাফাতে লাগলো। সে আরাফের শার্ট খামচে ধরে বলল, আমি বাসায় চলে যাব, দেখো সামনে ভয়ঙ্কর একটা কুকুর। আরাফ অরুণিকাকে কোলে নিয়ে নিল। মাউসাদ তা দেখে বলল, এই অরুণিকার মতো ছোট হলে আজ আমাকেও কেউ কোলে নিত। ইভান ভ্রুকুচকে মাউসাদের দিকে তাকালো। ইমন মাউসাদের দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলো।
তারা সায়ন্তনীদের বাসায় আসতেই সায়ন্তনীর মা তাদের উঠানে বসার জন্য চাটাই বিছিয়ে দিলেন। আহনাফ পা ভাঁজ করে চাটাইয়ের উপর বসে পড়ল। অরুণিকা সবার দিকে একবার তাকিয়ে আহনাফের কোলে বসে পড়ল। আহনাফ প্রকুচকে বলল, এত জায়গা থাকতে কোলে বসেছ কেন? অরুণিকা চাটাইয়ের একপাশ দেখিয়ে বলল, আমি এটাতে বসবো না। সায়ন্তনী বিষয়টা বুঝতে পেরে বলল, অরুণিকা, এটা গরম ভাবলে একটু পুড়ে গেছে, ময়লা নেই। তোমরা আসবে তাই আমি সকালেই চাটাইটা ধুয়ে রোদে দিয়েছিলাম। আরাফ অরুণিকাকে টেনে আহনাফের কোল থেকে উঠিয়ে তার পাশে বসালো। তারপর বলল, সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে হয়। তুমি তাহমিদের কাছ থেকে বাছাবাছি করার মতো বাজে স্বভাবটাই পেয়েছ। অরুণিকা আরাফের কথায় মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে রইল। আহনাফ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখানে আমাদের মতো চুপচাপ বসে থাকবে, আমরা যা করবো তাই করবে, তারপর তোমাকে একটা সারপ্রাইজ দেব। অরুণিকা আনন্দিত কণ্ঠে বলল, কি সারপ্রাইজ? পরে বলবো। অরুণিকা আহনাফের কথা অক্ষরে অক্ষরে পালন করছে। প্রথমে সে আহনাফের মতো পা গুটিয়ে বসলো। আহনাফের অভ্যাস খাওয়ার ফাঁকে ফাঁকে কাঁচা মরিচ খাওয়া। অরুণিকাও তাকে অনুসরণ করতে গিয়ে কট করে মরিচে কামড় বসিয়ে দিল। সেকেন্ড খানিক পর অরুণিকা ঝাল ঝাল করেই লাফিয়ে উঠল। সায়ন্তনী ঠান্ডা লাচ্ছি নিয়ে এলো, তা খেয়েই অরুণিকার ঝাল কমলো। তবে এতক্ষণে তার নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে, আর তার এই অবস্থা দেখে সবার খাওয়া বন্ধ। অরুণিকা শান্ত হয়ে বসার পর ইভান বলল, তুমি মরিচটা খেতে গেলে কেন? অরুণিকা অভিমানী দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে তাকে একটা চিমটে দিল। আহনাফ হা করে অরুণিকার কাণ্ড দেখছে। আরাফ বলল, তুমি আহনাফকে চিমটে দিলে কেন? অরুণিকা বলল, ও বলেছে চুপচাপ বসে থাকতে আর সবাই যা করে তাই করতে, তারপর আমাকে সারপ্রাইজ দেবে। তারপর সে আহনাফের দিকে তাকিয়ে বলল, এটাই তোমার সারপ্রাইজ ছিল তাই না? আর কথা বলবো না তোমার সাথে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি সহজ কথা বাঁকাভাবে বুঝো ওটাতে আমার দোষ কোথায়? আমি তোমাকে মরিচ গিলতে বলিনি, বলেছি আমাদের মতো চুপচাপ বসে থাকতে। আমি তো সবজিও নিয়েছিলাম, ওটা তো খাচ্ছিলে না। আমি এই সবজি খাই না, তুমি জানো না? মরিচ তো খুব খাও তাই না? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, আরি। সায়ন্তনী দুজনকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, আর কত ঝগড়া করবে তোমরা, এবার তো শান্ত হও। আজ পুরো সময়টা ইভান আর মাউসাত নিজেদের নিয়েই ব্যস্ত ছিল, আর এসব ইমনের একদমই সহ্য হচ্ছিল না। হঠাৎ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হুট করেই কথার মাঝখানে সায়ন্তনীর কাছাকাছি এসে তার অধরে চুম্বন করল। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব। মাউসাত বসা থেকে উঠে দাঁড়ালো। ইভান আর আহনাফ বিস্মিত। আরাফের চোখ দুটি স্থির হয়ে গেছে। অরুণিকাও সবার দেখা দেখি তাদের দিকে হা করে তাকিয়ে রইল। আহনাফ অরুণিকার তাকানো দেখে তার সামনে এসে দাঁড়ালো। অরুণিকা আহনাফকে সরিয়ে দিয়ে বলল, তুমি সামনে কেন দাঁড়িয়েছ? এখানে এত জায়গা দেখছো না? অরুণিকার কণ্ঠ নীরবতা কাটিয়ে দিয়েছে। এমন শব্দ শুনে সায়ন্তনীর কাছ থেকে দূরত্ব রেখে বসলো। এদিকে সায়ন্তনী লজ্জায় লাল হয়ে গেছে, আর মাওর সাথে মনটা একেবারেই ভেঙে গেছে। সে একা একাই সামনে হাঁটতে লাগলো। ইভান ইমনের হাত ধরে তাকে বসা থেকে দাঁড় করালো। রাগী কণ্ঠে বলল, মাথা ঠিক আছে তোর? ইমন ক্ষীণ কণ্ঠে বলল, তোমার মাথা ঠিক আছে? তোমার যেহেতু মাথা ঠিক নেই, আমার মাথাও ঠিক নেই। ইভান বলল, কি করলি এটা, তাও সবার সামনে? সায়ন্তনী মাথা নিচু করে একপাশে সরে দাঁড়ালো। ইভানের রাগ দেখে তার আরো বেশি লজ্জা লাগছিল। সে কারো চোখের দিকে তাকাতেই পারছে না। লজ্জায় হয়তো সে এবার কেঁদেই দেবে। আহনাফ বলল, আমি ওরকে নিয়ে বাসায় চলে যাচ্ছি, তোরা তোদের সমস্যাগুলো সমাধান করে ফেল। আহনাফ এই কথা বলে অরুণিকাকে নিয়ে চলে গেল। যাওয়ার পথে মাউসাদকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, সব তোমার জেদের জন্য হয়েছে, শুরুতেই যদি সবটা বুঝতো তাহলে এত কিছু হতো না। মাউসাদ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, অন্তত তোমার বন্ধুর রুচি সম্পর্কে এখন জানতে পারলাম। ইমনের মন মানসিকতা কত নোংরা তা আজ জেনেছি। ও লোক দেখানো সম্পর্কে আজ দাগ লাগিয়ে দিয়েছে। এখনো ফিরে আসলেও আমি কখনো আজকের দিনটা ভুলতে পারবো না। আহনাফ কোনো উত্তর দিল না। সে অরুণিকাকে নিয়ে চলে গেল। এদিকে ইভান ইমনকে একপাশে টেনে এনে বলল, আমাদের সব অভিনয় ছিল, আমরা কোনো সম্পর্কে যাইনি। ভেবেছি তুই রাগ করে আমার কাছে আসবে, অন্তত ঝগড়া করার বাহানায় আমার সাথে কথা বলবি। তুই ভাবছিস আমি মাউসাদকে ভালোবাসি, তোর জন্য ওর কাছ থেকে দূরত্ব রাখছি, কিন্তু এটা একদমই সত্য না।
উল্টো তোকে ভালোবাসে, তোকে পাওয়ার জন্য, তোকে জ্বালানোর জন্য তো কিছু করলো। আমরা ভেবেছিলাম আগের মতো তুই ওর কাছে আসবি, ওকে ফেরত চাইবি। ইমন রাগী কণ্ঠে বলল, বারবার আমি কেন যাব, ও তো আসতে পারতো। আরাফ বলল, ইমন তুই ওকে সুযোগটাই তো দিলি না, ও তোকে বলার আগে তুই শান্তনুর সাথে সম্পর্কে চলে গিয়েছিলি। ইমন কথাটি শুনে আরাফকে জিজ্ঞেস করলো, আমি কাউকে বিশ্বাস করি না, একমাত্র তোকেই করি। তুই বল, নওশাদকে এখন আমাকে সত্যি ভালোবাসে? আরাফ মাথা নেড়ে বলল, হ্যাঁ। ইমন আর কোনো দিকে না তাকিয়ে নওশাদের পিছু নিল। আরাফ ইমনের যাওয়ার দিকে তাকিয়ে পেছন ফিরে সায়ন্তনীর দিকে তাকালো। সায়ন্তনী আসামের মতো একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আরাফের সায়ন্তনের অসহায় মুখটা দেখে কষ্ট লাগলো। সে মনে মনে ভাবছে, সায়ন্তনী যদি জানতে পারে ইমন জেদের বসে এতদিন তাকে পুতুলের মতো ব্যবহার করেছে, তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। সায়ন্তনীর চোখগুলো ভিজে গেল। সে ইমনের যাওয়ার পানে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, ও এভাবে বিদায় না নিয়ে চলে গেল কেন? কি কথা হচ্ছিল ওদের মধ্যে?